রাত প্রায় 10:30। রাজস্থানের মরুভূমির বাতাসে একটা অদ্ভুত শুষ্ক ঠান্ডা। চাঁদটা আকাশে পূর্ণ, কিন্তু আলোটা যেন অস্বাভাবিক, অতিরিক্ত সাদা, অস্বস্তিকর। অর্ণব একটা পুরনো জিপ থেকে নামল। ড্রাইভারটা সিগারেট ধরিয়ে বলল, স্যার, আমি এখানেই নামিয়ে দিলাম, এর ভেতরে আমি যাব না। অর্ণব হেসে বলল, ভয় পাচ্ছ? লোকটা চোখ সরু করে তাকাল। ভয় না, অভিজ্ঞতা। মানে? ড্রাইভারটা একটু চুপ করে থেকে বলল, রাতে কুলধারায় কেউ থাকে না, যারা থাকে তারা আর ফিরে আসে না। অর্ণব বিরক্ত হয়ে ব্যাগ কাঁধে তুলল। এগুলো সব ট্যুরিস্টদের ভয় দেখানোর গল্প। লোকটা আর কিছু বলল না। জিপ ঘুরিয়ে চলে গেল। অর্ণব একা দাঁড়িয়ে রইল। তার সামনে পাথরের একটা সাইনবোর্ড, কুলধারা, রাজস্থান। বোর্ডে লাল হাতের ছাপ। সে ফোন বের করে একটা ছবি তুলল। পারফেক্ট লোকেশন। অর্ণব একজন ইউটিউবার, হরর এক্সপ্লোরেশন ভিডিও করে। এই পরিত্যক্ত গ্রাম নিয়ে অনেকদিন ধরে ভিডিও বানানোর প্ল্যান ছিল। লোকাল গাইডরা রাতে ঢুকতে মানা করেছিল, কিন্তু অর্ণব এসব মানে না। সে ব্যাগ থেকে একটা লণ্ঠন বের করল, আগুন জ্বালাল। হালকা হলুদ আলো চারপাশে ছড়িয়ে পড়ল, আর সেই আলোয় ধীরে ধীরে ফুটে উঠল পুরো ফাঁকা গ্রাম। ভাঙা বাড়ি, ধসে পড়া দেয়াল, ফাঁকা রাস্তা। একটা শব্দ নেই, না কোনো মানুষ, না কোনো পশু। শুধু দূরে একটা কাক ডেকে উঠল। অর্ণব হালকা হেসে বলল, কুলধারা, আমি চলে এলাম। সে ধীরে ধীরে গ্রামের ভেতরে হাঁটতে শুরু করল। পায়ের নিচে বালির শব্দ, খচ খচ। প্রতিটা বাড়ি যেন একই রকম, পাথরের দেয়াল, দরজা নেই, জানালা ভাঙা। সে ক্যামেরা অন করল। হেই গাইজ, আজ আমি আছি রাজস্থানের সবচেয়ে হন্টেড জায়গা, কুলধারা গ্রামে। সে ভিডিও করতে করতে এগোতে লাগল। লোককথা অনুযায়ী এক রাতে পুরো গ্রাম উধাও হয়ে যায়, আর যাওয়ার আগে তারা এই জায়গাটাকে অভিশাপ দিয়ে যায়। হঠাৎ বাতাস থেমে গেল, একদম নিস্তব্ধ। অর্ণব থামল। স্ট্রেঞ্জ। লণ্ঠনের আলো একটু দুলে উঠল। সে আবার হাঁটতে শুরু করল। একটা বাড়ির সামনে এসে থামল। দরজাটা অর্ধেক ভাঙা। সে ভেতরে ঢুকল। ভেতরে ঠান্ডা, বাইরের থেকে আলাদা। মেঝেতে বালি জমে আছে। কোনায় একটা পুরনো চুলা। দেয়ালে ফাটল। অর্ণব চারদিকে আলো ফেলল। সব ঠিক। হঠাৎ তার কানে একটা শব্দ এলো, ফিস ফিস। সে থেমে গেল। কে? কোনো উত্তর নেই। সে আবার বলল, হ্যালো, কেউ আছেন? নীরবতা। সে মাথা নাড়িয়ে হেসে বলল, ইমাজিনেশন। ঠিক তখনই পেছনে দরজাটা ধীরে ধীরে নড়ে উঠল। কিঁচ। অর্ণব ঝট করে ঘুরে তাকাল। দরজা বন্ধ হয়ে গেল। ধাম। তার বুক ধড়ফড় করতে লাগল। ওকে, এটা বাতাস। সে দরজার দিকে এগোল। খুলতে গেল, কিন্তু দরজা খুলছে না। সে জোরে টান দিল, না। হঠাৎ তার পেছন থেকে আবার সেই ফিস ফিস শব্দ। ফিরে যাও। অর্ণব জমে গেল। এবার শব্দটা পরিষ্কার, একটা মেয়ের কণ্ঠ। সে ধীরে ধীরে ঘুরল। লণ্ঠনের আলো কাঁপছে। ঘরের কোণায় কেউ দাঁড়িয়ে, একটা লম্বা ছায়া, চুল মুখ ঢেকে রেখেছে। অর্ণব কাঁপা গলায় বলল, কে তুমি? ছায়াটা নড়ল না, কিন্তু তার মাথা একটু কাত হল। ফিরে যাও। এইবার আরো পরিষ্কার। অর্ণব এক পা পিছিয়ে গেল। আমি শুধু ভিডিও বানাতে এসেছি।
ছায়াটা ধীরে ধীরে সামনে এগোতে লাগল। এখানে কেউ থাকে না। আমি দেখছি তো, তুমি আছো, অর্ণব বলল। ছায়াটা থেমে গেল। তারপর খুব ধীরে বলল, আমি থাকি না। লণ্ঠনের আলো হঠাৎ নিভে গেল। পুরো অন্ধকার। অর্ণব চিৎকার করে উঠল, হ্যালো। সে তাড়াতাড়ি লাইটার জ্বালাল। ছোট্ট আগুনের আলোয় ঘরটা আলোকিত হল। কেউ নেই। দরজা খোলা, যেন কিছুই হয়নি। অর্ণব হাঁপাতে লাগল। আমি হ্যালুসিনেট করছি। সে দ্রুত বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে সে গভীর শ্বাস নিল। আকাশের দিকে তাকাল। চাঁদ এখনো আছে, কিন্তু কিছু যেন বদলে গেছে। গ্রামটা আগের মতো নিস্তব্ধ না। দূরে কোথাও যেন পায়ের শব্দ। খচ খচ। অর্ণব থেমে শুনল। শব্দটা থেমে গেল। সে আবার হাঁটল। শব্দটা আবার শুরু। যেন কেউ তাকে ফলো করছে। সে হঠাৎ পিছনে তাকাল। কেউ নেই, কিন্তু বালির ওপর একটা পায়ের ছাপ। নতুন। অর্ণব নিচু হয়ে দেখল। আরেকটা ছাপ, আরেকটা। কিন্তু সমস্যা হল, ছাপগুলো তার দিকে আসছে। মানে কেউ তার দিকেই হাঁটছে, কিন্তু সে কাউকে দেখতে পাচ্ছে না। অর্ণবের শরীর ঠান্ডা হয়ে গেল। সে দ্রুত হাঁটতে লাগল। তার গতি বাড়ল। পায়ের শব্দ বাড়ল। খচ খচ খচ। হঠাৎ তার সামনে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেল একটা মেয়ে। এইবার পরিষ্কার দেখা যাচ্ছে। সাদা পোশাক, লম্বা চুল, মুখ দেখা যাচ্ছে না। অর্ণব থেমে গেল। তুমি? আবার তুমি? মেয়েটা ধীরে মাথা তুলল। চোখ দুটো অন্ধকার। তুমি কেন এলে? অর্ণব কাঁপা গলায় বলল, আমি শুধু ভিডিও। মিথ্যে। চারপাশের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। তোমরা সবাই মিথ্যে বলো। অর্ণব পিছিয়ে গেল। না, আমি কিছু করতে আসিনি। মেয়েটা ধীরে ধীরে এগিয়ে এলো। সবাই বলেছিল যাবে, কিন্তু যায়নি। অর্ণবের বুক ধড়ফড় করছে। কে যায়নি? মেয়েটা থেমে গেল। তার কণ্ঠ এবার ফিসফিস। যারা আমাদের ফেলে রেখে গিয়েছিল। হঠাৎ চারপাশে অনেকগুলো কণ্ঠ একসাথে ফিসফিস করতে শুরু করল। ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। অর্ণব কানে হাত চাপা দিল। থামাও। মেয়েটা তার সামনে এসে দাঁড়ালো। একদম কাছে। তার মুখ প্রায় অর্ণবের মুখের কাছে। এখন আর ফিরতে পারবে না। অর্ণব চিৎকার করে দৌড় দিল। সে গ্রামের রাস্তা ধরে ছুটতে লাগল। গেটের দিকে, সাইনবোর্ডের দিকে। সে দৌড়ে গিয়ে থামল। সাইনবোর্ড আছে, কিন্তু রাস্তা নেই। যে পথে সে ঢুকেছিল সেটা নেই। চারদিকে শুধু একই রকম বাড়ি। অর্ণব হাঁপাতে লাগল। না, এটা সম্ভব না। পেছন থেকে সেই কণ্ঠ, আমরা কাউকে যেতে দিই না। অর্ণব ধীরে ধীরে ঘুরল। এইবার শুধু একটা মেয়ে না, পুরো রাস্তা জুড়ে অনেকগুলো ছায়া দাঁড়িয়ে চুপচাপ তাকিয়ে আছে। আর তাদের মাঝখানে সেই মেয়েটা। সে হাসছে, একটা ঠান্ডা, ভয়ঙ্কর হাসি। স্বাগতম। কুলধারায়। অর্ণব স্থির হয়ে দাঁড়িয়ে। তার সামনে অসংখ্য ছায়া। সবাই চুপচাপ। কেউ নড়ছে না, শুধু তাকিয়ে আছে। আর তাদের মাঝখানে দাঁড়িয়ে সেই মেয়েটা। তার ঠোঁটে একটা অস্বাভাবিক হাসি। স্বাগতম। কুলধারায়। অর্ণবের গলা শুকিয়ে গেছে। সে ধীরে বলল, তোমরা কারা?
মেয়েটা একটু মাথা কাত করল। আমরা যারা ছিলাম, তার কণ্ঠে একটা ফাঁকা শীতল প্রতিধ্বনি। হঠাৎ চারপাশে থাকা ছায়াগুলো ধীরে ধীরে স্পষ্ট হতে লাগল। মানুষের আকার নিচ্ছে, পুরুষ, মহিলা, বাচ্চা, সবাই। তাদের মুখে ভয়, যন্ত্রণা আর একটা গভীর ক্ষোভ। অর্ণব পিছিয়ে গেল। তোমরা এখানে কেন? একজন বয়স্ক লোক এগিয়ে এলো। তার চোখ দুটো গর্তের মতো ফাঁকা। কারণ আমরা যেতে পারিনি। মানে? মেয়েটা এবার সামনে এগিয়ে এলো। আমরা যেতে চেয়েছিলাম। চারপাশে বাতাস ভারী হয়ে উঠছে, কিন্তু আমাদের যেতে দেওয়া হয়নি। অর্ণব কাঁপা গলায় বলল, কে কে আটকে ছিল তোমাদের? মেয়েটা কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর খুব ধীরে বলল, মানুষ। ঠিক সেই মুহূর্তে চারপাশের দৃশ্য বদলে গেল। অর্ণব চোখের সামনে দেখতে পেল একই গ্রাম, কিন্তু জীবন্ত। দিনের আলো, মানুষজন হাঁটছে, কথা বলছে, বাচ্চারা খেলছে। কুলধারা তখন একটা প্রাণবন্ত গ্রাম। অর্ণব অবাক হয়ে চারদিকে তাকাচ্ছে। এটা কি হচ্ছে? মেয়েটা তার পাশে দাঁড়িয়ে। এবার সে একটু পরিষ্কার, চোখে জল। এটা আমাদের শেষ দিন। অর্ণবের বুক ধকধক করতে লাগল। সে দেখল গ্রামের মাঝখানে একটা বিশৃঙ্খলা। লোকজন জড়ো হয়েছে, কেউ চিৎকার করছে, কেউ কাঁদছে। একজন ধনী পোশাক পরা লোক ঘোড়ার ওপর বসে আছে, তার চোখে নিষ্ঠুরতা। মেয়েটা ফিসফিস করে বলল, ওই লোকটা আমাদের শেষ করে দিয়েছে। অর্ণব তাকাল। ওকে? রাজ্যের মন্ত্রী। লোকটা উচ্চস্বরে বলছে, আমার আদেশ মানো, না হলে এই গ্রাম পুড়িয়ে দেব। লোকজন ভয়ে কাঁপছে। একজন বৃদ্ধ এগিয়ে এসে বলল, আমরা এটা করতে পারি না। মন্ত্রী রেগে উঠল, তাহলে তোমাদের কেউ বাঁচবে না। অর্ণব বুঝতে পারছিল না কি করতে বলছিল। মেয়েটা চোখ বন্ধ করল। তার গলা কাঁপছে। সে আমাকে চাইছিল। অর্ণব স্তব্ধ। মানে? আমাকে জোর করে নিয়ে যেতে চেয়েছিল। চারপাশের শব্দ হঠাৎ তীব্র হয়ে উঠল। চিৎকার, কান্না। আমার পরিবার মানেনি, তাই তারা ঠিক করল সবাই একসাথে চলে যাবে। অর্ণব অবাক। তোমরা তো পালিয়ে গিয়েছিলে। মেয়েটা ধীরে মাথা নাড়ল। হ্যাঁ, সবাই গিয়েছিল, কিন্তু আমি পারিনি। অর্ণবের বুক কেঁপে উঠল। কেন? মেয়েটা ধীরে চোখ খুলল। তার চোখে এবার রাগ। ওরা আমাকে নিয়ে গিয়েছিল। চারপাশের দৃশ্য আবার বদলে গেল। অন্ধকার, একটা ঘর, মাটির দেয়াল। মেয়েটা মেঝেতে পড়ে আছে। চারপাশে কয়েকজন লোক হাসছে। অর্ণব চিৎকার করে উঠল, না, এটা দেখিও না। কিন্তু সে চোখ সরাতে পারছে না। মেয়েটার কণ্ঠ ভেসে এলো, আমি চিৎকার করেছিলাম, কেউ আসেনি, কারণ সবাই চলে গিয়েছিল। অর্ণবের চোখে জল চলে এলো। তারপর মেয়েটার কণ্ঠ ঠান্ডা হয়ে গেল। তারপর আমি আর মানুষ ছিলাম না। হঠাৎ দৃশ্য ভেঙে গেল। অর্ণব আবার সেই অন্ধকার গ্রামের মাঝে দাঁড়িয়ে। চারপাশে সেই ছায়াগুলো। মেয়েটা সামনে দাঁড়িয়ে, কিন্তু এবার তার মুখে আর কষ্ট নেই, শুধু রাগ। আমরা এই জায়গা ছেড়ে যেতে পারিনি। আমাদের আত্মা আটকে গেছে। অর্ণব কাঁপা গলায় বলল, কিন্তু কেন? মেয়েটা ধীরে বলল, কারণ আমরা অভিশাপ দিয়েছিলাম। চারপাশের সব ছায়া একসাথে ফিসফিস করে উঠল। যে এখানে আসবে, সে আর ফিরতে পারবে না। অর্ণব পিছিয়ে গেল। না,
না, আমি তো কিছু করিনি। একজন বৃদ্ধ সামনে এলো। তুই দেখেছিস? কি? আমাদের সত্যি? মেয়েটা ধীরে হাত বাড়ালো। এখন তুই আমাদের অংশ। অর্ণব দৌড় দিতে চাইল, কিন্তু তার পা নড়ছে না। মাটির ভেতর থেকে যেন কিছু তাকে ধরে রেখেছে। সে নিচে তাকাল। হাত, অনেকগুলো হাত বালির ভেতর থেকে বেরিয়ে এসে তার পা চেপে ধরেছে। না, ছাড়ো আমাকে, সে চিৎকার করল। মেয়েটা কাছে এসে দাঁড়ালো। ভয় পেও না। তার কণ্ঠ অদ্ভুত শান্ত। শুরুতে সবাই ভয় পায়। অর্ণব কাঁপছে। আমাকে যেতে দাও। মেয়েটা মাথা নেড়ে না বলল, আমরা কাউকে যেতে দিই না। চারপাশের ছায়াগুলো ধীরে ধীরে কাছে আসছে। অর্ণবের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। হঠাৎ তার মাথায় একটা আইডিয়া এলো। সে চিৎকার করে বলল, আমি তোমাদের গল্প সবাইকে বলবো। সব ছায়া থেমে গেল। মেয়েটাও থামল। কি? আমি তোমাদের সত্যি সবাইকে জানাবো। অর্ণব হাঁপাতে হাঁপাতে বলল, তোমরা যে কষ্ট পেয়েছ সেটা লুকিয়ে থাকবে না। নীরবতা। কিছুক্ষণ কেউ কিছু বলল না। মেয়েটা ধীরে ধীরে তার দিকে তাকাল। তার চোখে এবার অন্য কিছু। দ্বিধা। সত্যি বলবি? হ্যাঁ, আমি প্রমিস করছি। অর্ণব মরিয়া হয়ে বলল। ছায়াগুলো একে অপরের দিকে তাকাল। ফিস ফিস শব্দ। তারপর মেয়েটা ধীরে বলল, একটা সুযোগ। অর্ণবের বুক ধড়ফড় করছে। মানে? তুই যদি আমাদের সত্যি বাইরে নিয়ে যেতে পারিস তাহলে তুই বাঁচবি। না পারলে? তার ঠোঁটে আবার সেই ঠান্ডা হাসি। তুই আমাদের সঙ্গে থাকবি চিরকাল। অর্ণব মাথা নেড়ে বলল, আমি পারব। মেয়েটা তার কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, তাহলে শুরু কর। হঠাৎ সবকিছু অন্ধকার। অর্ণব চোখ খুলল। সে মাটিতে পড়ে আছে। সকাল, সূর্যের আলো, চারপাশে ফাঁকা গ্রাম। কেউ নেই। সবকিছু শান্ত, যেন কিছুই হয়নি। অর্ণব ধীরে উঠে বসে। তার শরীর কাঁপছে। আমি বেঁচে আছি। সে চারদিকে তাকাল। সব স্বাভাবিক। সে দৌড়ে গ্রামের বাইরে এলো। এইবার রাস্তা আছে, সাইনবোর্ড আছে। সে বেরিয়ে এলো। পেছনে তাকাল। কুলধারা। নিঃশব্দ। কিছুই হয়নি যেন। কিন্তু হাওয়ায় একটা ফিস ফিস ভেসে এলো। ভুলে যাস না। অর্ণব স্থির হয়ে গেল। তার কানে সেই কণ্ঠ। সে বুঝল, এটা শেষ না, এটা শুধু শুরু। অর্ণব দৌড়ে গ্রাম থেকে বেরিয়ে এলো। তার নিঃশ্বাস কাঁপছে, শরীর ক্লান্ত, মাথা ঘুরছে। কিন্তু সে বেঁচে আছে। সে রাস্তার ধারে বসে পড়ল। আমি বেরিয়ে এসেছি। সূর্যের আলো ধীরে ধীরে মরুভূমিকে আলোকিত করছে। সবকিছু স্বাভাবিক। কিন্তু অর্ণব জানে কিছুই স্বাভাবিক না। তার মাথার ভেতর এখনো সেই কণ্ঠ ঘুরছে, ভুলে যাস না। সে ব্যাগ থেকে ক্যামেরা বের করল। চেক করল। সব রেকর্ড হয়েছে। রাতের সবকিছু, ছায়া, মেয়েটা, কণ্ঠ, সব। অর্ণব ধীরে বলল, আমি পারব। আমি ওদের কথা সবাইকে জানাবো। কয়েকদিন পর অর্ণব শহরে ফিরে এসেছে। ঘর অন্ধকার। কম্পিউটারের সামনে বসে আছে সে। ভিডিও এডিট করছে। স্ক্রিনে সেই রাতের ফুটেজ চলছে। কুলধারার রাস্তা, ছায়াগুলো, মেয়েটার কণ্ঠ। আমরা যেতে পারিনি। অর্ণব থেমে গেল। তার হাত কাঁপছে। কিন্তু সে থামল না। না, আমাকে এটা করতেই হবে।
সে ভিডিওটা আপলোড করল। টাইটেল: কলধারা, দ্য ট্রুথ দে হ্যাড। ভিডিও লাইভ হলো। প্রথমে ভিউ কম, তারপর ধীরে ধীরে বাড়তে লাগল। কমেন্ট আসতে শুরু করল: ফেক, এডিটিং, নাইস স্টোরি ব্রো। অর্ণব হতাশ হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তারা বিশ্বাস করছে না। ঠিক তখনই কম্পিউটার স্ক্রিনটা হঠাৎ ঝিলমিল করতে শুরু করল। ভিডিওর মধ্যে মেয়েটার মুখটা বড় হয়ে উঠল। সে সরাসরি অর্ণবের দিকে তাকিয়ে আছে। অর্ণব চমকে উঠল। না, এটা ভিডিওতে ছিল না। মেয়েটা ফিসফিস করে বলল, তুই বলেছিলি। অর্ণব পিছিয়ে গেল। আমি তো বলেছি। সবাই দেখছে। কেউ বিশ্বাস করছে না। ঘরের তাপমাত্রা হঠাৎ কমে গেল। স্ক্রিন কালো হয়ে গেল। তারপর আবার জ্বলে উঠল। এবার স্ক্রিনে শুধু একটা লেখা: সময় শেষ। অর্ণব উঠে দাঁড়াল। না, না, প্লিজ। ঘরের লাইট নিভে গেল। পুরো অন্ধকার। তার কানে সেই পরিচিত ফিসফিস, ফিরে আয়। অর্ণব চিৎকার করল, আমি ফিরে যাব না। হঠাৎ তার পায়ের নিচে মাটি নরম হয়ে গেল, যেন বালি। সে নিচে তাকাল। তার ঘরের মেঝে নেই। বালির মতো কিছু তাকে টেনে নিচ্ছে। না, সে টেবিল ধরে রাখতে চাইল, কিন্তু হাত ফসকে গেল। অন্ধকার তাকে গিলে ফেলল। কিছুক্ষণ পর ঘর আবার স্বাভাবিক। লাইট জ্বলছে। কম্পিউটার অন। চেয়ারটা ফাঁকা। অর্ণব নেই। স্ক্রিনে ভিডিওটা এখনো চলছে, কিন্তু শেষ দৃশ্যটা বদলে গেছে। কুলধারার সেই রাস্তা, ছায়াগুলো দাঁড়িয়ে, আর তাদের মাঝে অর্ণব। সে চুপচাপ দাঁড়িয়ে আছে। তার চোখ ফাঁকা। তার পাশে সেই মেয়েটা। সে হাসছে। কয়েকদিন পর লোকজন বলছে, অর্ণব হঠাৎ নিখোঁজ। কেউ জানে না কোথায় গেছে। পুলিশও কিছু খুঁজে পায়নি। শুধু তার ঘরে একটা জিনিস পাওয়া গেছে, কম্পিউটার। স্ক্রিনে ভিডিওটা খোলা। শেষ ফ্রেমে অর্ণব দাঁড়িয়ে, কুলধারার মাঝে। এরপর থেকে যে কেউ সেই ভিডিওটা দেখে, শেষে একটা অদ্ভুত জিনিস খেয়াল করে। শেষ দৃশ্যে ছায়াগুলোর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে, প্রতিদিন। আর মাঝখানে দাঁড়িয়ে থাকা অর্ণব ধীরে ধীরে ক্যামেরার দিকে তাকায়। তার ঠোঁট নড়ে, ফিরে আয়। আর কুলধারা আজও ফাঁকা। কিন্তু কেউ যদি রাতে সেখানে যায়, সে একা থাকে না। কারণ অভিশাপ এখনো শেষ হয়নি। আর এখন অর্ণবও সেই অভিশাপের অংশ। গল্পটা যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও, কারণ সামনে আসছে আরও ভয়ঙ্কর, রহস্যময় আর বাস্তব ঘটনার উপর ভিত্তি করে গল্প। লাইক দাও, কমেন্ট করে জানাও পরের গল্পটা কেমন চাই, আর শেয়ার করো যদি তুমি একা দেখতে ভয় না পাও।